এই সৃজনশীলটা অনেক বোর্ড কোশ্চেনে এসে থাকে এবং এই টাইপের অবশ্যই তোমাদের এসএসসিতে এবার একটা প্রশ্ন হয়তো বা থাকতে পারে এবং ইনশাল্লাহ আশাবাদী আমি এই ধরনের একটা প্রশ্ন থাকবে। সো এই প্রশ্নটা কিভাবে আসে এবং এর খুঁটিনাটি মানে বেসিক থেকে শুরু করে এ টু জেড আমি আজকে বলবো। তো এই কোশ্চিনটা তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। তো এই কোশ্চিনটা সৃজনশীল প্রশ্ন এই আকারে তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য আসতে পারে। তো আমি একটু খেয়াল করি, এখানে আমার এ সেট সমান এটা আমার দেওয়া আছে সেট গঠনে, বি সেট সমান এটা আমার দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এবং এস একটা অন্যয় দেওয়া আছে, এটাও একটা কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো এবার আমাকে প্রশ্ন করেছে, কারণ সৃজনশীলে ক খ গ প্রশ্ন থাকে, তো ঠিক আমাদের 3টা প্রশ্ন করেছে, একটা ক একটা খ একটা গ। তোমরা ইতিমধ্যে জানো কয়ে হচ্ছে 2 মার্ক, খয়ে 4, গয়ে 4 মার্ক, ইন টোটাল 10 মার্ক। তো প্রত্যেকটা সৃজনশীল এক, কিন্তু তোমাদের এই যে ক নাম্বারে বলেছে এই প্রশ্নটির যে সি সেট সমান এটা একটা সেট গঠন পদ্ধতি দিয়েছে, এটাকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি, এটা হচ্ছে রূপান্তর আমরা শিখেছি এবং এই রূপান্তর তোমাকে বলেছে। তো এখানে যেটা বলেছে যে সি একটা সেট, এই সেটের কি বলেছে ওয়াই বিলংস টু এন, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট, যেন সাচ দ্যাট মানে যেন ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0। তাহলে এটাকে আমার কোন পদ্ধতিতে আনতে হবে? তালিকা পদ্ধতিতে। তো সর্বপ্রথম সৃজনশীলের ক নাম্বার যেহেতু আমি করব, তো ক নাম্বার আমি দিব, দেওয়ার পরে এই প্রশ্নটা কি আমার উদ্দীপক থেকে করেছে না আমার এই প্রশ্নটা ডিরেক্ট এটা বিভিন্ন জায়গা থেকে বানিয়ে দিয়েছে, এটা আমাকে বানিয়ে দিয়েছে, এটা উদ্দীপকের সাথে কোনো মিল নাই। সেজন্য আমাকে সর্বপ্রথম দেওয়া আছে কি এটা তুলতে হবে, সি সেট সমান কি এটা আমাকে তুলতে হবে। দেওয়া আছে কি সি সেট সমান কি, সি সেট সমান দেওয়া আছে কি y belongs to n such that y square plus 3y plus 2 সমান কত 0, এটা দেওয়া আছে। তাহলে এই যে দেওয়া আছে y belongs to n, n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, যেন y স্কয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0। এখানে একটা সমীকরণ আকারে আছে, এখানে একটা কি দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে। তো যেহেতু এখানে কিছু দেওয়া নাই যে মৌলিক কি বিজোড় কি জোড় কি আদার্স গুণনীয়ক কি গুণিতক, তাহলে এখানে শুধুমাত্র এই জিনিসটা রয়েছে। তো এই জিনিসটা যেহেতু রয়েছে তার মানে এই জিনিসটার কি করা যায়, সমাধান করা যায়, সমীকরণের সমাধান আমরা বের করব সর্বপ্রথম কাজ। অর্থাৎ এরকম যদি কখনো থেকে থাকে অঙ্কে জাস্ট এই রকম যে একটা সমীকরণ দিয়েছে সমান 0 দিয়েছে যেটাই হোক, তাহলে আমার প্রথমত কাজ কি এই সমীকরণটার সমাধান বের করব। সমাধান কিভাবে বের করতে হয় আমরা জানি, তো আমরা লিখি এখানে অতএব কি লিখতে পারবো y স্কয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0, এটা তো আমরা লিখলাম সমীকরণটা লেখার পরে y স্কয়ার প্লাস 3y প্লাস 2 সমান 0, এখানে মিডিল ফ্যাক্টর উৎপাদক আমরা করেছি। তো এই উৎপাদকের নিয়মটা হচ্ছে এখানে কিছু না থাকলে কি থাকে নিশ্চয় 1 থাকে, এই 1 এর সাথে এখানে কত আছে 2, তাহলে 2 আর 1 এর গুণনীয়ক বের করতে হবে। তো কত কত দিলে এখানে প্লাস 3y আছে, এখানে কত আছে প্লাস 3y, তাহলে 2 আর এখানে আছে 1, তাহলে এটার গুণ করলে হয় 2, 2 1 2, তাহলে 2 এর গুণনীয়ক কি কি 2 1 2 হয়, আর কি হয় না। তো 2 আর 1 হবে, কিন্তু এখানে রয়েছে আমার প্লাস 3y, তো 2 আর 1কে কিভাবে সাজালে প্লাস 3y হবে অর্থাৎ 3 হবে। তো আমাকে একটু খেয়াল করতে হবে, যেহেতু সমান আছে বা দিয়ে লিখি বা y স্কয়ার, এখন 2 আর 1 কিভাবে সাজালে 3 হয়, তাহলে প্লাস 2y প্লাস 1y মানে y, তাহলে 3y হয়,
+2 আছে, +2 আমরা বসাই দেবো সমান 0। বাস আমাদের শেষ। এইটা হচ্ছে আমাদের কি, কিভাবে আমরা বানাইলাম, সর্বপ্রথম আমরা দেখবো এখানে কি সংখ্যা রয়েছে এবং এখানে যে ওয়াই স্কোয়ার বা যেটা থাকে এটার সহগ কত, এইটা আর এইটার কি হয়, গুণ হবে। গুণ করে যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটার গুণনীয়ক বের করব এবং কোন গুণনীয়কে +3y আছে এটা মিলবে, সেই সংখ্যাগুলো আমরা বসাবো, দেন আমরা মিলাবো। এখানে 2 আর 1, 2 1 2, তো এখানে রয়েছে 3 +3y, তাহলে কিভাবে মিলবে, 2y আর একটা y, তাহলে 3y হয়। সেজন্য আমরা 2 আর 1 নিলাম, 2y আর একটা y নিলাম এজন্য। এবার কাজটা কি, এবার কাজ হচ্ছে আমাদের এইটা আর এটা জোড়া জোড়া করে কমন টানবো। তো এই জোড়ার ভিতরে কমন কি আছে, কমন মানে হচ্ছে এখানে দুইটা পদের ভিতরে প্রথম পদ আর দ্বিতীয় পদে এমন কি জিনিস আছে যেটা প্রথম পদেও রয়েছে দ্বিতীয় পদেও রয়েছে, তাহলে কি আছে, y, তাহলে কি থাকবে y+2, এবার এখানে প্লাস কত, এ দুটার ভিতরে কিছু কমন না থাকলে +1, তাহলে y+2 সমান 0। এবার আমার কিন্তু এখানে দুইটা পদ হয়ে গেছে, এটার ভিতরে কমন কি, এই দুইটার ভিতরে y+2 কমন হলে এখানে কি থাকবে, y+1 সমান 0। তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব কি নিয়মটা কি, এটা সমান 0 একবার, এটা সমান একবার 0, তাহলে y+2 সমান 0 বা y সমান কত, -2। আবার কি লিখতে পারবো আমরা, আবার y+1 সমান 0 বা y সমান +1 আছে, দিকে আসে -1। তাহলে অতএব y সমান কি পাবো আমরা এখানে, y সমান -2, -1। তাহলে এ দুইটা আমরা পেলাম। তো এ দুইটা যে আমরা পেয়েছি, এখন আমরা চলে আসবো প্রশ্নে আমাকে কি বলেছিল যে c y belongs to n, মানে y এর যে মানটা পাবো আমরা সে মানটা তোমার হতে হবে কি n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর স্বাভাবিক সংখ্যার সেট মানে হচ্ছে 1 2 3 4 5 6, মানে অর্থাৎ ইত্যাদি পর্যন্ত চলে গেল, কোন নেগেটিভ সংখ্যা হবে না, ঋণাত্মক সংখ্যা হবে না। তো এবার এখানে y এর মান হইতে হবে কি হতে হবে, n মানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু y এর মান কি আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছি, -2 -1 কি স্বাভাবিক সংখ্যা না, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা বলতে পারবো যে y not belongs to n। কেন, কারণ কি যে n হলো স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে কি y, এটা কোন সেট, সি সেটের সদস্য -2 -1 হতে পারে না, হতে কি পারে না, কেন পারে না, কারণ বলছে যে y হইতে হবে তোমার n মানে স্বাভাবিক সংখ্যা হইতে হবে, আর আমরা y এর মান পাচ্ছি -2 -1, তার মানে এটা স্বাভাবিক সংখ্যা নয়, সেজন্য হবে না। তাহলে অতএব সি সেট সমান আমরা কি দিতে পারবো, যদি -2ও পেলাম না -1ও পেলাম না, তাহলে যদি কোনো সেট না পাই তাহলে কি দিতে হয়, ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট হচ্ছে আমার এটা অ্যান্সার, সুন্দরভাবে আমরা অ্যান্সার লিখে দিব। তো প্রশ্নটা এই যে এটাকে তোমার সমীকরণটা চেঞ্জ করে দিবে পরীক্ষাতে, তারপরে বিভিন্ন কিছু চেঞ্জ করে দিবে, তোমাকে তখন করতে হবে, তাহলে তুমি এই অঙ্কটার অ্যান্সার করতে পারবা। এবার আমরা সৃজনশীল প্রশ্নটির ক নাম্বার আমাদের শেষ হয়েছে, এবার আমরা খ নাম্বারে আসবো। তো খ নাম্বারে কি বলছে যে খ নাম্বারে বলছে পি অফ এ নির্ণয় করো, অর্থাৎ পি মানে হচ্ছে পাওয়ার সেট মানে শক্তি সেট, আমরা পড়েছি সেট ও ফাংশনে শক্তি সেট, এই শক্তি সেট নির্ণয় করতে বলেছে, কোন সেটের, এ সেটের। তো এ মানে কি আমাকে এখন দেখতে হবে, কোথায় দেখবো আমরা, উদ্দীপকে দেখবো। তো উদ্দীপকে এ মানে কি আছে আমাকে সুন্দরভাবে দিতে হবে। তো খ নাম্বার করছে, আমরা খ নাম্বার দিলাম। খ
হ নাম্বার দেওয়ার পরে যেহেতু আমার এ এ সেটের দরকার লাগছে, সেজন্য আমরা কি করব, দেওয়া আছে এ মানে কি এটা আমাকে এখন উদ্দীপক থেকে নিতে হবে। তো দেখি উদ্দীপকে দেওয়া আছে বলে আমরা তুলি আগে, সুন্দর করে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে, এক্স বিলংস টু এন, এক্স যেন এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং একটা কি দেওয়া আছে, এক্স কিউব লেস দেন 190, এটা দেওয়া আছে। তো এইটা কোন পদ্ধতিতে রয়েছে, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে রয়েছে। তো আমাদের অঙ্কের সর্বপ্রথম কাজ যে কোনো সেট যদি সেট গঠন পদ্ধতিতে থাকে সেটাকে অবশ্যই সর্বপ্রথমে তালিকা পদ্ধতিতে আনতে হবে। তাহলে এই যে সেট গঠন পদ্ধতি রয়েছে এটাকে আমার প্রথম কাজ কি, তালিকা পদ্ধতিতে আনতে হবে। তো এখন আমাকে তালিকা পদ্ধতিতে আনার জন্য এখন আমাকে খেয়াল করতে হবে যে এখানে বলেছেটা কি, এখানে বলেছে এক্স যেন এক্স বিলংস টু এন, মানে কি বোঝাচ্ছে, এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান হবে কি স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট 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 চলতে থাকলো, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে না। তো এইখানে আমরা দিব কি, এখানে সুন্দরভাবে লিখবো, এখানে গুছিয়ে লিখবো, এখানে কি এক্স এর মান হবে কি হবে, এন বলেছে, তাহলে এন মানে কি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এন সমান আমরা কি বলতে পারবো, এন সমান 1 2 3 4 5 6 7 8 ডট 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 চলতেই থাকলো। এটা হচ্ছে এন সেটের কি, এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা সেট অবশ্যই। তো এটা আমি না লিখলেও হবে, আমার অসুবিধা নাই। তো এটা আমি বোঝানোর জন্য জাস্ট এটা লিখেছি। এবার আমরা আসি যে এখানে কি বলেছে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং এক্স কিউব লেস দেন 190। তাহলে এখানে এক্স এর মানগুলো আমি বসাবো, বসানোর পরে এক্স স্কোয়ারের মানটা হতে হবে আমার কি 7 এর চেয়ে বড়, 7 এর চেয়ে কি বড়, কারণ যদি চিহ্ন এদিকে থাকে মুখ হা করে আছে এদিক, তাহলে এদিক কি হয় বড়, তাহলে এটা হবে বড় আর এটা হবে কি ছোট। তো এটা হবে ছোট, তাহলে 7 হবে ছোট এবং বড় হবে কি এই এক্স স্কোয়ারের মানটা। তো 7 এর চেয়ে বড় হতে হবে এক্স স্কোয়ারের মানটা, এবং এবং এদিকে মুখ আছে, তাহলে এদিকে মুখ থাকলে এটা কি হয় বড় আর এটা কি হয় ছোট। তাহলে 190 এর চেয়ে কি হবে এক্স কিউবের মানটা ছোট হবে, আর এখানে এক্স স্কোয়ারের মানটা বড় হবে 7 এর চেয়ে। তাহলে এটা হচ্ছে সত্য। তো এক্স এর মান কোনগুলা, এক্স এর মান হচ্ছে আমাকে বলেছে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে এইগুলা, তাহলে 1 2 3 4 5 6 এগুলা। তো এগুলাকে বসাবো, বসিয়ে আমার কোন কোন শর্ততে এই মানগুলা প্রযোজ্য হচ্ছে, মানে এক্স স্কোয়ারের মানটা হতে হবে 7 এর চেয়ে বড় এবং এক্স কিউবের মানটা হতে হবে কি 190 এর চেয়ে ছোট। তাহলে সে অনুযায়ী আমার তাহলে অঙ্কটা করতে হবে এখন। তো সর্বপ্রথম কি এক্স সমান আমরা কি দেব, সুন্দরভাবে গুছিয়ে লিখবো যে এক্স সমান 1 হলে, 1 যদি হয় তাহলে 1 এক্স স্কোয়ার সমান 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান তাহলে কি হবে 1 স্কোয়ার সমান 1। এবার 1 গ্রেটার দেন 7, এটা কি মানা যায়, এক কি 7 এর চেয়ে বড়, তাহলে 7 এর চেয়ে বড় নয়, তাহলে আমরা কি দেবো এখানে একটা কাটিয়ে দেবো, এটাকে আমরা কি করব কাটিয়ে দেবো সুন্দরভাবে। এবং আরেকটা কি বলেছে, এবং কি বলেছে এক্স কিউব সমান এক্স এর মান কত বসাইছি 1, তাহলে 1 কিউব সমান কত হবে 1 কিউব মানে 1 কি হচ্ছে 190 এর চেয়ে ছোট। ঠিক আছে, ঠিক আছে। তো আমার এখানে কি 1 যখন আমি বসাইলাম,
তখন কি দুইটা সত্য কি মানছে, একটা মানছে একটা মানে না। তার মানে আমি x সমান 1 এটা কি আমি এ সেটের ভিতরে নিতে পারবো? পারবো না। কারণ কি, যে আমার একটা সত্য প্রযোজ্য করছে আর একটা করে না, মানে 7-এর চেয়ে 1টা কি ছোট হয়ে যাচ্ছে, এটা সত্য পূরণ করছে না। সত্য হতে হবে যে 7-এর মানটা হবে কি, 7-এর মানটা কি হবে, ছোট হবে, এবং 7-এর চেয়ে বড় হবে এটা, আর এটা হতে হবে কি 190-এর চেয়ে ছোট হতে হবে। কিন্তু এখানে কিন্তু এই সত্য প্রযোজ্য করছে না। তাহলে x এর মান 1 বসাইলে আমি কি পাচ্ছি? সত্য পূরণ করছে না, একটা করছে একটা করছে না, তার মানে এটা আমরা নিতে পারবো না x সমান 1। এবার x সমান 2 দেখি, x সমান 2 বসাই। x সমান 2 হলে কি 2 x স্কোয়ার সমান কি হবে, x স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4। 4 কি 7-এর চেয়ে বড় না? তাহলে আমি কাটিয়ে দেবো এটা। এবং 2x কিউব সমান 2 কিউব সমান কি 8। 8 কি 190 চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তো এখানে x সমান 2 বসাইলে এখানে আমার সত্য মানছে কয়টা? x সমান 2 বসাইলে একটা সত্য মানছে, একটা সত্য মানে না। তাহলে x সমান 2, তাহলে a কি 2 হবে? এ সেটের উপাদান বা সদস্য কি 2 হতে পারবে? কেন পারবে না? যে সদস্য একটা মিলছে সত্য, একটা মিলে না, এজন্য। কারণ দুটাই আমাকে মিলতে হবে। এবার আমি চলে আসি, x সমান কত বসাইব? x সমান 3 বসাই। x সমান কত বসাবো? x সমান 3 হলে, x সমান যদি 3 হয় তাহলে কি হবে? x স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9। 9 গ্রেটার দেন 7 এবং x কিউব সমান কত? 3 কিউব সমান কত? 27। 27 লেস দেন 190। তাহলে এইখানে যে সত্যটা আছে, x সমান যখন আমি 3 বসাই তখন 9 পাচ্ছি। 9 কি 7-এর চেয়ে বড়? হ্যাঁ অবশ্যই বড়, তাহলে সত্য মানছে। আবার এখানে যখন আমি বসাইছি x সমান 3 যখন বসাই তখন 27। 27 কি 190-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তাহলে x সমান 3 বসাইলে দুইটা সত্য কি মানছে। তাহলে আমার এই যে সেট আছে এ সেটের কত মান বসাইছি, x এর মান 3 বসাইয়া মিলছে, তার মানে এর একটা সদস্য হচ্ছে 3। এর একটা সদস্য কি 3 মান হচ্ছে। এবার চলে আসি 4 বসাই, মানে ধাপে ধাপে আমরা বসাইব। সমান 4 হলে কি হবে? x স্কোয়ার সমান 4 স্কোয়ার তার সমান 4 স্কোয়ার মানে কত? 16। 16 বড়, 7-এর চেয়ে বড় 7 কত? 4 কিউব। 4 কিউব মানে কত? 4 কিউব মানে 64। 4 কিউব মানে কত? 64। 64 কি 190-এর চেয়ে ছোট, মানে অর্থাৎ এভাবে করে আমরা ধীরে ধীরে লিখতে লাগবো। তাহলে এটা আমার প্রযোজ্য হচ্ছে। x সমান 5 হলে 5 x স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান 25 7 এবং x কিউব করলে কত হবে? 5 কিউব। 5 কিউব সমান 125, 190। 190-এর চেয়ে কি, যখন আমি বসাইছি x সমান 5 তখন পাচ্ছি 25। 25 7-এর চেয়ে বড় সত্য মানছে। এবার 5-এর উপরে যদি আমি কিউব দিছি তাহলে হচ্ছে 125। 125 কি হচ্ছে? 125-এর মানটা হচ্ছে কার চেয়ে? 190-এর চেয়ে ছোট, তাহলে এটা প্রযোজ্য হচ্ছে। তাহলে x সমান 5। এবার x সমান 6 হলে x স্কোয়ার সমান 6 স্কোয়ার সমান 36, এটা মানছে। এবং 6 কিউব সমান 216। 190-এর চেয়ে কি 216 ছোট না বড়? বড়। তাহলে কি এই সত্য মানছে? এদিকে হবে, তো এদিকে হবে, ভুলে গেছে, এদিকে হবে, এদিকে হবে, তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এইটা সত্য কি মানছে? এদিক বড় হবে, সত্য মানে না, সেজন্য এখানে কি মানছে না আমার সত্য। তাহলে আমার সত্যটা মানছে না। তাহলে এরপরে 7 বসাইলে 8 বসাইলে কি মানবে? মানবে না। তাহলে আমি কি মানটা পাচ্ছি? এখানে মানটা পাচ্ছি, একটা হচ্ছে আমার x সমান 1 বসাইলে হচ্ছে না, 2 বসাইলে হচ্ছে না, 3 বসাইলে হচ্ছে, 4 বসাইলে হচ্ছে, 5 বসাইলে হচ্ছে,
6 বসালে একটা পূরণ করছে, একটা পূরণ করে না, তার মানে তাহলে এ এর মানটা আমি কি পেলাম, অতএব এ সমান কি পেলাম, এ সমান পাবো আমি 3 4 5 হয়ে গেল আমার। এবার কি বলেছে, পি অফ এ নির্ণয় করতে। তো পি অফ এ মানে কি হবে, শক্তি সেট পি অফ এ এর মানগুলো হবে কি কি হবে, একটা হচ্ছে 3টাকে নিয়ে পূরণ করা সেট 3 4 5, তারপরে কি হবে 3টা হয়ে গেল, 3টাকে নিয়ে কি আর সেট গঠন করা যাবে, যাবে না। এবার 2টাকে নিয়ে 3 আর 4, তারপরে 3 আর 4 হয়ে গেল, তারপরে কত করব 3 আর 4 পরে 4 আর 5, তারপরে কত করব 3 আর 5, 3 আর 5, তারপরে হবে 3, তারপরে হবে 4 একটা করে, তারপরে 5, তারপরে কি হবে ফাঁকা, ফাঁকা সেট বা ওরি। অর্থাৎ আমার পি অফ এ এর মানগুলো হবে এটা। তো পি অফ এ নির্ণয় করা হলো আমার, তো চেয়েছে পি অফ এ নির্ণয় করতে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ধাপে ধাপে চলে আসলাম। তো আমার সর্বপ্রথম কাজ, আমার যদি কোনো সেট গঠন পদ্ধতিতে থাকে সেটাকে তালিকা পদ্ধতিতে করতে হবে। সর্বপ্রথম কাজ তালিকা পদ্ধতি করার পরে কি চেয়েছে আস্তে আস্তে ধাপে ধাপে আমাকে সমাধান করতে হবে, তাহলে আমার অঙ্কটা কিন্তু মিলবে এবং আমি পুরোপুরি ফুল মার্কস পাবো যদি আমি আমার নিয়ম অনুসারে করতে পারি। এবং যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই নিয়ম অনুসারে ফর্মুলা অনুসারে কাজ করতে হবে। এখন আমরা সৃজনশীলটির গ নাম্বার করার চেষ্টা করব। তো গ নাম্বারে কি বলেছে আমরা একটু খেয়াল করি। গ নাম্বারে বলেছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে। এখানে রেঞ্জও নির্ণয় করতে বলে অনেক প্রশ্নে। তো যাই হোক, প্রশ্ন কিন্তু একটাই। তো এই প্রশ্নটির এস অন্যয়টি, তো এস অন্যয়টি কি আমাকে দেওয়া আছে বলে সুন্দরভাবে আগে তুলতে হবে। তো আমি গ নাম্বার লেখার পরে দেওয়া আছে বলে কি আছে, দেওয়া আছে বলে কি আছে আমি তুলবো আগে। এস অন্যয়টা মানে কি আছে আমি প্রশ্ন দেখে দেখে তুলবো। এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু বি কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স সমান -1। আমি জাস্ট প্রশ্ন দেখে দেখে তুলবো। তোলার পরে আমার এখানে কি বলেছে দেখো, এক্স আর ওয়াই হচ্ছে কি দুইটা, তো এক্স বিলংস টু বি, এক্স এর মান হবে কি বি সেটের সদস্য। তো পি সেট আমরা কোথায় পাবো, আর ওয়াই এর মানও হতে হবে কি বি সেটের সদস্য। তো দুইটা হচ্ছে সদস্য দিয়েছে এবং একটা দিয়েছে সমীকরণ। তো এখন এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি, তো বি মানে কোথায় আছে প্রশ্নের সেটা আমাকে আগে খুঁজতে হবে। তো আমরা একটু দেখি বি মানে কোথায় আছে প্রশ্নে, এই যে বি মানে রয়েছে বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড দিয়া, যেন এক্স স্কোয়ার লেস দেন অর ইকুয়াল 4। তাহলে আমাদের দেওয়া আছে আবার কি বি মানে কি দেওয়া আছে আমি আগে তুলবো তাহলে। তো বি মানে তুলি এক্স বিলংস টু জেড, যেন এক্স স্কোয়ার দেন ইকুয়াল 4। এবার এটা কি তালিকাতে রয়েছে না সেট গঠন পদ্ধতিতে রয়েছে? অবশ্যই সেট গঠন পদ্ধতিতে রয়েছে। তো সেট গঠন পদ্ধতিতে থাকলে এটাকে সর্বপ্রথম কাজ আগে তালিকা পদ্ধতিতে আনা, এটাই হচ্ছে আমার মূল স্তম্ভ। তো আমি আনি এটাকে তালিকা পদ্ধতিতে। তো এখানে বলেছে এক্স বিলংস টু কি বলেছে জেড, তো এক্স এর মান হবে জেড, জেড এর উপাদান, আর জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, জেড মানে পূর্ণ সংখ্যার সেট, এটা আমরা সবাই জানি। তাহলে জেড মানে হচ্ছে কি, তাহলে আমরা লিখবো এখানে এখানে জেড ইকুয়াল টু পূর্ণ সংখ্যা মানে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, তো ডট 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 চলতে থাকলো। তো এখানে যে রয়েছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট ডট। তো এখন এই মানগুলো আমি বসাবো, কোথায় বসাবো, এই যে এখানে একটা সত্য দিয়েছে এই সত্যটাতে আমি বসাবো। তো দেখি আমি বসাই, এক্স সমান কত,
এক্স সমান শূন্য হলে যেহেতু এক্স স্কোয়ার বলেছে, তাহলে এক্স স্কোয়ার সমান 0 স্কোয়ার, তাহলে সমান কত? এক্স স্কোয়ার সমান কি 0, তাহলে 0 স্কোয়ার সমান কত? 0। শূন্যটা কি বলেছে? 4 এর চেয়ে ছোট, ধরুন 4। এটা কি সত্য মানছে আমার? 4 এর চেয়ে কি শূন্যটা ছোট? হ্যাঁ ছোট, তাহলে মানছে। এক্স সমান, এবার কত বসাবো? প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 হলে যেহেতু স্কোয়ার রয়েছে সমান প্লাস মাইনাস 1 তার উপর স্কোয়ার সমান কত হবে? 1। কারণ প্লাসের ওপর যদি বর্গ যেটা দিই, মাইনাসের ওপর বর্গ দিলে ঠিক সেটাই হবে। 1 কি 4 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, সত্য মানছে। এক্স সমান, এবার প্লাস মাইনাস 2 বসাবো। 2 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 তার উপর স্কোয়ার সমান প্লাস মাইনাস 2, তার মানে স্কোয়ার মানে কত? 4। তাহলে 4 এর চেয়ে সমান এবং 4 এর চেয়ে ছোট মিলছে, এটাও মিলছে। এক্স সমান প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 3 তার উপরে স্কোয়ার সমান 9। 9 কি 4 এর চেয়ে সমান মিলছে? তার মানে কাটিয়ে দিন, মিলে না। তার মানে এরপরে যেগুলো বসাবো মিলবে না। তো আমার তাহলে মিলছে কি? সত্য পূরণ করছে কি? সত্য পূরণ করছে একটা হচ্ছে আমার কি x সমান 0, একটা হচ্ছে x সমান প্লাস মাইনাস 1, x সমান প্লাস মাইনাস 2, এগুলোতে সত্য পূরণ করছে, এটাতে সত্য পূরণ করে না। তাহলে এই যে বি সেটের সদস্যগুলো কি হবে? অতএব বি সমান কি হবে? 0, একবার কি হবে? প্লাস 1, মাইনাস 1, প্লাস 2, মাইনাস 2। তাহলে এটা হচ্ছে, তো এবার প্লাসের আগা দিকে প্লাস দিতে হয় না, না থাকলেও প্লাস থাকে, এখানে প্লাস দিতে হয় না। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার কি? বি সেটের তালিকা পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ 0, 1, -1, 2, -2, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এবার আমার কি করতে হবে? এবার আমাকে বলেছে x বিলংস টু বি আর y বিলংস টু বি এবং একটা শর্ত দিয়েছে। তাহলে আমার নিয়ম কি? যে এখন আমাকে এই যে শর্ত রয়েছে, এখন বা এখানে দিয়ে আমাকে এখন এই সত্যটা আগে তুলতে হবে। নিয়ম অন্যকে যখন তালিকা পদ্ধতিতে করা হয় তখন এই তালিকা পদ্ধতির একটা সত্য থাকে, ওই সত্যটা আমাকে তুলতে হয়। y মাইনাস এক্স সমান -1। তো এখান থেকে যেটাই থাকুক, নিয়ম হচ্ছে যে y এর মান বের করা। যেটাই থাকুক এখান থেকে কার মান বের করতে হবে? y এর মান। তো বা y সমান -1 প্লাস এক্স, তো এটাকে একটু ঘুরিয়ে এলি, বা y সমান x -1 হয়ে গেল। এখন আমাকে লিখতে হবে কি? সুন্দরভাবে লিখতে হবে যে এই যে আমার রয়েছে x বিলংস টু বি এর জন্য y সমান x -1 এর মান কি করি? মান বের করি। এই মানটা বের করতে হবে এখন আমাকে। তো এই মানটা যে আমি বের করি, তো আমাকে এখন কি করতে হবে? ছক করতে হবে। তো ছক করতে গেলে x এখানে y, এই ছকের এখানে কয়টা মান আছে? 1, 2, 3, 4, 5টা। এই অঙ্কটার সর্বশেষে একটা মান দেয়, আবার এতি দেয়। তো এই অঙ্কটার এখন মানগুলো আমি x এর জায়গাতে বসাবো। 0, তারপরে কত? 1, -1, -1, তারপরে 2, তারপরে -2 বসিয়ে দিলে এখন এই অঙ্কটার এইখানে অবশ্যই অঙ্কটা কিন্তু পড়বে। এই অঙ্কটার এখানে 0 যদি বসাই x এর মান এই জায়গাতে, তাহলে y এর মান কত পাবো? এখানে 0 যদি বসাই, আমি মনে 0 হয়ে গেল, এটা মনে 0 বসালে এখানে কত হবে? -1 বসাই দিব। এবার এখানে যদি বসাই 1, এখানে 1 যদি বসাই x এর মান, তাহলে কত? 1 -1, তাহলে কত হবে? 0। -1 যদি এখানে বসাই, এখানে যদি -1 বসাই তাহলে কত হবে? -2। এখানে যদি বসাই 2, এখানে যদি আমি 2 বসাই, তাহলে 2 বসাইলে x -1 ছিল, তো এখানে 2 বসাবো, তাহলে 2 -1 তাহলে 1 হবে। -2 যদি বসাই -3 হবে। তো এখন বলেছে
এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্স এর মান হতে হবে বি সেটের কি সদস্য এবং ওয়াই এর মানটা হতে হবে বি সেটের সদস্য। তো এখানে 0 0 -1 বিলংস টু কি বি, বি এর ভিতরে আছে 0 রয়েছে, বি এর ভিতরে -1ও রয়েছে বি এর ভিতরে, তার মানে এটা বলতে পারবো 1, 0 বিলংস টু বি। হ্যাঁ 1 আর 0 রয়েছে, এবার বলতে পারবো কি -1, -2 বিলংস টু বি। তারপরে বলতে পারবো আমি কি যে এখানে 2, 1 বিলংস টু কত বি, 2 আর 1 রয়েছে। এবার -2 আর -3, -2, -3 এটা কি নট বিলংস টু বি, -3 বি এর ভিতরে আছে কি, এ বি এর ভিতরে কি -3 আছে, তাহলে নাই, তাহলে বি এইটা বসাই দেবো নট বিলং। তাহলে এই সত্যটা মানে না, শুধু এইটা এইটা, তাহলে এখানে সবটি মানছে। তাহলে অতএব অতএব আমরা অতএব দিয়ে সুন্দরভাবে কি করব, এখন আমার লিখবো, আগে কি লিখবো, এই যে এটা তালিকা পদ্ধতিতে এর মানটা কত হবে এটাকে আমি লিখবো। তো সুন্দরভাবে লেখার পরে তালিকা পদ্ধতিতে আমি যে লিখবো এটা, তো তালিকা পদ্ধতিতে লেখার নিয়মটা হচ্ছে যে সুন্দরভাবে অতএব যেহেতু এস সমান ছিল, তাহলে এস সমান কি দেবো আমি এখানে আমি জোড়া জোড়া করে লিখবো। একটা হচ্ছে 0, -1, তারপর 1, 0, তারপরে -1, -2, তারপরে 2, 1, এটা হচ্ছে আমার কি এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন আমাকে শিখতে হবে যে ডোম আর রেঞ্জ, তো ডোমেন বলেছে, তাহলে অতএব ডোম এস সমান কি, ডোম এর সমান, ডোম মানে হচ্ছে একটা সেটের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোম, অর্থাৎ এটা 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 হচ্ছে ডোম। আর দ্বিতীয় উপাদান যেগুলো -1, 0, -2, 1 এগুলোকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ তাহলে ডোম বলেছে, তাহলে ডোমের সমান কি হবে 0, 1, -1, 2, বাস আমার কাজ শেষ, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমি যদি এভাবে প্রত্যেকটা মানিয়ে সুন্দরভাবে করতে পারি, তাহলে আমার অবশ্যই আমি পরীক্ষাতে ফুলে ফুল মার্ক পাবো এবং আমাকে ফুল মার্ক দিবে। এবং এই প্রশ্নটা অবশ্যই তোমাদের এবারের এসএসসি পরীক্ষাতে অবশ্যই থাকবে, এই প্রশ্নটা অবশ্যই থাকবে, তোমরা সুন্দরভাবে করবা এবং আমি আশা করি এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে থাকবে এবং এবার তোমরা কমন পাবা। সুতরাং এরকম প্রশ্ন পেতে আমার শরীফ আল হাসান ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং আমি আপনাদের ম্যাথ হায়ার ম্যাথের A to Z কভার করে দেবো ইনশাল্লাহ।